আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটি টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যদি আপনারা এরকম আচার কখনো না খেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। টক ঝাল মিষ্টি আচারের জন্য আমি এখানে বড় সাইজের 5টা কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের কাঁচা আম দিয়ে এই আচারটা বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি আমগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি এরপরে আর আমগুলো ধুবো না। এখন একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। আমার কাছে পিলার দিয়ে আমের খোসাগুলো ছাড়াতে অনেকটাই সহজ হয়, সেজন্য আমি পিলার দিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বাজারে এখন প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন আপনিও এই রকম মজাদার আচারের রেসিপি। একদম সহজ আর ইউনিক একটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই আচারটা খিচুড়ি, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একদম অল্প কিছু উপকরণ দিয়ে এই আচারটা বানিয়ে নিয়েছি। এক এক করে সবগুলো আমের খোসায় আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, উপর দিয়ে একটু সবুজ রয়েছে আর আমি এভাবেই কিন্তু আমগুলো ছিলে নিয়েছি। এখন সবগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আমগুলো আমি কেটে নেওয়ার পরে ধোবো না, কারণ আমি আমগুলো আগেই ধুয়ে নিয়েছি। আমের যে পচা অংশটা ছিল সেটা আমি কেটে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি সবগুলো আমি মাঝখানে কেটে নিব। এই যে দেখুন, মাঝখানে কেটে নিয়েছি আর আমের ভিতরে যে আটিটা আছে সেটা আমি এখন ফেলে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে আমের ভিতরের আটিটা যেন একটু শক্ত থাকে, তাহলে এই আম দিয়ে আচারটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমগুলো বেশি গলে যাবে না। এক এক করে সবগুলো আমেরই এই যে আটিটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো আমের আটি আমার ছাড়িয়ে নেওয়া শেষ। আর এই যে এরকম শক্ত দেখে আমি আমগুলো নিয়েছি। অবশ্যই এরকম আটি শক্ত দেখে আমগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আচারটা অনেকটাই পারফেক্ট হবে, গলে যাবে না। এখন সবগুলো আমি এই যে কেটে নিচ্ছি, আর আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা আশা করি আপনারা ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন। যেহেতু আমের আটিটা অনেক শক্ত, এই জন্য আমার কিন্তু কাটতে অনেকটাই সমস্যা হচ্ছে। আমি এখন বাকি আমগুলো বটি দিয়ে কেটে নিব। দেখুন বন্ধুরা, আমি বটি দিয়ে সবগুলো আমি কেটে নিয়েছি। এই যে দেখুন কতটা বড় বড় করে কেটে নিয়েছি আর কিভাবে কেটে নিয়েছি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব। এখন আমি তেলের মধ্যে সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু হলুদের গুঁড়াগুলো আমের সাথে ভালো করে মিশিয়ে নিতে পারেন। এখন আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন কিছুক্ষণ সময় নেড়েচেড়ে সরিষার তেল আর হলুদের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে কালারটা অনেক সুন্দর হবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। দেখুন বন্ধুরা, আমি এই যে সবগুলো উপকরণই ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে তারপর আচারটা বানিয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওটি দেখে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা মনে করে লাইক দিয়ে নেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। দেখুন বন্ধুরা, আমি অনবরত কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব চিনি। আপনারা যে পরিমাণের মিষ্টি খাবেন চিনিটা সেই পরিমাণের বুঝে শুনে দিয়ে নেবেন। এখানে চাইলে চিনির পরিবর্তে আপনারা গুড় দিয়ে নিতে পারেন, তবে আমার হাতের কাছে গুড়টা ছিল না, সেজন্য আমি চিনি দিয়েই আচারটা বানিয়ে নিচ্ছি। এখন আবারও চিনিগুলো আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আচার বানাতে গেলে অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধরে আচারটা বানাতে হয়, তা না হলে কিন্তু আচার বানানো পারফেক্ট হয় না। দেখুন বন্ধুরা, সবগুলো চিনি আমার আমের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। চিনির থেকে অনেক পরিমাণের পানি বের হবে, আর এই পানি দিয়েই কিন্তু আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় আমগুলো রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে, ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে অনেকটাই কিন্তু পানি বের হয়ে গিয়েছে। এখন আমি কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, আর এখন দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া পরিমাণ মতো। আপনারা চাইলে কিন্তু ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া স্কিপ করতে পারেন, তবে এগুলো দিলে আচারটার টেস্টটা আরও দ্বিগুণ হবে। স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে সবগুলো উপকরণই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার প্রায় মিশিয়ে নেওয়াই শেষ। এই যে আমি মিশিয়ে নিয়েছি, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় আমগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পরে, দেখুন বন্ধুরা কালারটা কতটা চেঞ্জ হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে, আর আমগুলো কিন্তু গলে যায়নি। আমি যে আচারের মধ্যে একটা মশলা দেব সেটা এখন রেডি করে নিব, আর এটা চুলার উপরেই থাকবে। অন্য পাশে আমি চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিছু পাঁচফোড়ন আর শুকনা মরিচ দিয়ে নিয়েছি। অনবরত নেড়েচেড়ে আমি শুকনা মরিচগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর পাঁচফোড়নগুলো এখানে খেয়াল রাখতে হবে যাতে করে পাঁচফোড়নগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু আচারটা তিতা লাগবে। আমি একটা বাটনা নিয়েছি, আর এই যে মশলাগুলো আমার ভেজে নেওয়া শেষ, সবগুলো এখন গুঁড়ো করে নিব। আর আমি এই পাঁচফোড়নের মশলাগুলো মিহিভাবে গুঁড়ো করে নিব না, একটু দানা দানা থাকবে, এতে করে আচারের মধ্যে দিলে আচারটা খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি এই যে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে এই বাটনাতেই পারফেক্ট হয়, এই জন্য আমি এটাতেই করে নিচ্ছি। সবগুলোই আমার গুঁড়ো করে নেওয়া শেষ। আমি এইভাবেই গুঁড়ো করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে তুলে নিব। আমি যে আচারগুলো বসিয়ে দিয়েছিলাম চুলায়, সেটা কিন্তু অনেকটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় আবারও চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্না করে নিচ্ছি। এখন আমি পাঁচফোড়নের গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম সহজ আর পারফেক্ট একটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটি? আশা করি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আমার এই চ্যানেলে আমি আরও অনেক ধরনের আচারের রেসিপি শেয়ার করেছি, চাইলে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর আচারটা কিন্তু খেতে অনেকটাই মজা হয়েছিল। এই যে দেখুন বন্ধুরা, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে এই আচারের রেসিপিটি। আর হ্যাঁ বন্ধুরা, আমি অফ ক্যামেরায় এটার ভিতরে ভিনেগার দিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করে খেতে চান তাহলে অবশ্যই আচারের মধ্যে ভিনেগার দিয়ে নেবেন, তা না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার এই সহজ টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।